ওয়েব ডিজাইনে যাওয়ার আগে কিছু টুলস আমার দরকার, যেগুলো আমার সবসময় চোখের সামনে থাকবে এবং যেগুলো আমি ব্যবহার করব, এবং সেগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। এবং প্রত্যেকের আলাদা আলাদা চয়েস আছে, এবং যে যার চয়েস মতো সেইটা ইউজ করবা। যেমন আমার আমি প্রচুর পরিমাণে টেক্সট লিখি, যেহেতু আমি এটা লিখি সেহেতু এটা আমার চোখের সামনে থাকা দরকার, এবং এটাকে আমি আমার এই প্যানেলে রাখলাম। এবং আর একটা টুলস হচ্ছে আমার কালার সোয়াসেস, কারণ এইটা আমাকে সবসময় ওয়েব সেভ যে কালারগুলো আছে সেগুলো সবসময় আমাকে দেখায়, এবং যার ফলে আমি, এবং এইটা আমাকে আর একটা জিনিস করে, যখন আমি এটার উপর একটা একটা কালার সিলেক্ট করি তখন এগুলা কোনো জেনেরিক নাম দেখায় না, যেমন ব্লু, ডিপ ব্লু, রেড, ডিপ রেড। এগুলা আসলে এই কালারগুলার যে হেক্স কোড আছে, যেটা আমার সিএসএস ডিজাইনে বিশেষ কাজে লাগবে, সেই হেক্স কোডগুলো দেখায়। আমি সোয়াসের যে জিনিসটা ইউজ করি সেটা হচ্ছে ওয়েব স্পেকট্রাম। হ্যাঁ, ওয়েব স্পেকট্রাম, কারণ এটা আমার এটা আমাকে টোটালি ওয়েবের সমস্ত কালারগুলা দেয়, মোটামুটি সব কালারই। এবং মোটামুটি এই লাইব্রেরিটা বেশ বড়, এবং যখন তুমি এক একটার উপরে নেবে তখন এটা তোমাকে হেক্স কোডগুলো দেখাই দেবে। এবং যখন তুমি এইটা যে সিএসএস করবে, এইচটিএমএল করবে, কিংবা তুমি নিজে যদি করো, শুধু এই কালার প্যালেটটা, এই সোয়াসেসটা পাঠাই দিলেই তারা খুব সুন্দর করে এটা ব্যবহার করতে পারবে। আর একটা জিনিস আমার কাজ করার জন্য খুবই জরুরি দরকার, সেটা হচ্ছে লেয়ার। কারণ যখনই তুমি ওয়েব ডিজাইন করবে তখন তুমি আসলে ডিল করবে অনেকগুলো লেয়ারের সাথে। এক লেয়ারে তোমার হোম থাকবে, লোগো থাকবে, এক লেয়ারে নেভিগেশন থাকবে, কন্টেন্ট থাকবে, কন্টেন্টের মধ্যে বডি থাকবে, লটস অফ থিংস গোয়িং অন, এবং এই সমস্ত কিছু শো করবে এই লেয়ারের মধ্যে। অতএব যখন আমার আমার এই লেয়ার যে প্যালেটটা, এটা যথেষ্ট বড় দরকার, এবং মোটামুটি মোটামুটি যাতে আমি সব কিছু দেখতে পারি। আর সোয়াসেসটা আমি এখানে রেখে দেব, যাতে আমি সহজেই এই জিনিসটাকে ছোট বড় করতে পারি, আমি যাতে সহজে এই জিনিসটাকে ছোট বড় করতে পারি এবং আমার ভিউটা আমি পাই। তারপরে আমি যেটা করি আসলে, আমি গিয়ে আমার ওয়ার্ক স্পেসটা সেভ করি। আসলে যে ওয়ার্ক স্পেসগুলো আছে এর কোনোটাই আসলে ওয়েব ডিজাইনের জন্য উপযুক্ত না, এবং আমি সেই জন্য আমার নিজের ওয়ার্ক স্পেসের নাম দিয়ে নেই। আমি দিলাম এটা মাই ওয়ার্ক স্পেস। এর বিশেষ সুবিধা হচ্ছে, ধরো তুমি যখন ফটো এডিট করবে কিংবা অন্য কোনো ওয়ার্ক স্পেসে যদি তুমি থাকো, এবং যখন তোমার ওয়েব ডিজাইন করার দরকার হবে, তুমি জাস্ট তোমার ওয়ার্ক স্পেস সিলেক্ট করলেই তোমার ওয়ার্ক স্পেসটা তুমি পেয়ে যাবে। এইটা মোটামুটি আমার দরকার এইসব জিনিস কাজ করতে। তোমারটা অবশ্যই ডিফারেন্ট হবে, এবং এখানে কোনো অ্যাপ্রোপ্রিয়েট থিংস নাই। তোমার যেটা পছন্দ সেইটাই তোমার জন্য রাইট, তোমার যেটা সুবিধা হয় সেইটাই তোমার জন্য রাইট।